নমস্কার। দেশে প্রবাসে অনুভূতি নতুন একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। গতকাল তো সকলেই আমার ব্লগে দেখেছেন যে যেহেতু আমার বাড়িতে গণেশ চতুর্থীর পুজো ছিল, সেই জন্য ঠিক গণেশ চতুর্থীর পরের দিন সেরকম কিছু একটা দুপুরে রান্না করিনি, তবে আজকে দুপুর বানিয়েছিলাম পনির ভুর্জি আর সঙ্গে রুটি। আমি যদিও ধাবা স্টাইলে পনির ভুর্জি করি না, আমি করি একটু বেশি সবজি দিয়ে, যেমন একটু টমেটো, পেঁয়াজ, আদা কুচি, ক্যাপসিকাম, একটু গাজর কুচিয়ে নিয়ে তবে সেটাকে রান্না করি। প্রথমে সবজিগুলো কেটে নিয়ে কড়াইটাকে গ্যাস জ্বালিয়ে গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তারপরে 2 চামচ মতন সর্ষের তেল ওর মধ্যে দিয়ে সেটাকে ভালো করে গরম হতে দিয়েছিলাম। আসলে গণেশ চতুর্থীর জন্য এতটা দুধ আনা হয়েছিল, তাই ভাবলাম অতটা দুধ কি হবে, তার থেকে বরঞ্চ লেবু দিয়ে একটু ছানা বার করে নি, সেটা দিয়ে আজকে পনির ভুর্জি করব। আমি কড়াইয়ে তেল দিয়ে সবসময় অল্প করে লবণ দিয়ে দিই, তাহলে কাঁচা সবজি ওর মধ্যে দিলে গায়ে কখনোই ছিটে আসে না। এরপরে কুচানো আদা ওই গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে বেশ ভেজে নিয়েছিলাম, যতক্ষণ তেলের বেশ ঘ্রাণটা বেরিয়ে না আসে, কেন কি না হলে আদাটা কাঁচা থেকে গেলে বড্ড বাজে লাগবে খেতে। আসলে অনেকেই হয়তো পনির ভুর্জি রেসিপিতে এত সবজি ব্যবহার করেন না, কিন্তু কি বলুন তো, সবজি ফ্রিজে ছিল আর এমনিতে ছোট ছোট করে কেটে যদি আপনি কুচিয়ে পনির ভুর্জির মধ্যে দেন, তাহলে পরিমাণেও একটু বেড়ে যায় আর খেতেও যে খুব একটা মন্দ লাগে তা নয়, আর সবজিটাও বেশ খাওয়া হয়। সেই জন্য আমি এত পরিমাণে সবজি বেশ কেটে কুচিয়ে ভালো করে গুছিয়ে রান্না করেছি। আদাটা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে বেশ 2 থেকে 3 মিনিট ভালো করে পেঁয়াজগুলো নরম করে নেব, কেন কি পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নরম করে না নিলে অন্য সবজিগুলি দিলে তখন সবজিগুলি হয়ে যাবে আর পেঁয়াজটা কাঁচা থেকে গেলে একটা গন্ধ বেরোবে, তখন একটা বিচ্ছিরি রকম গন্ধের চোটে জিনিসটা আর খাওয়া যাবে না। যেহেতু পনির মানে এটা একটা দুধের জিনিস, তো সেই জন্য পেঁয়াজগুলোকে আমি ভালো করে বেশ গোলাপি রঙের হওয়া পর্যন্ত ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে কুচিয়ে রাখা ক্যাপসিকাম, গাজর আর টমেটো সবগুলিকে একসঙ্গে দিয়ে দেব। গাজরটি আমি গ্রেট করে নিয়েছিলাম, তাহলে এটা আরো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খুব একটা বেশি মুখেও পড়বে না। এবার সবজিগুলোকে সব একসঙ্গে ভালো করে নেড়ে নিয়ে খুব ভালো করে এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ বেশ সেদ্ধ হতে দেব। আমি রান্নাটিতে খুব একটা বেশি মশলা ব্যবহারও করিনি, ওই যেরকম অন্যান্য রান্না কিংবা ভাজাভুজিতে ব্যবহার করা হয়, লবণ, তেল, হলুদ, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, এছাড়া আর বিশেষ কোনো কিছুই আমি ব্যবহার করিনি। অনেকে এটাতে ভাজা গরম মশলা আর এছাড়াও বিভিন্ন রকমের পনির ভুর্জি মশলা সেটাও পাওয়া যায় বাইরে প্যাকেট করে কিনতে, কিন্তু আমি সেরকম কিছুই ব্যবহার করিনি। ভাবলাম আজকে একটু লাইট ভাবে খাওয়া যাক। সবজিগুলো থেকে প্রায় জল বেরোতে শুরু করে দিয়েছে আর অনেকটাই এর মানে সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য আমি ওই 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। প্রায় নামানোর কিছুটা আগে, মানে নামানোর থেকে ধরুন ওই 3 থেকে 4 মিনিট আগে, তবে একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেব। আর আমি যেহেতু গুঁড়ো শুকনো লঙ্কা কিংবা গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না, সেই জন্য কুচি করে রাখা সবুজ কাঁচা লঙ্কা আমি 3টে মতন দিয়ে দিয়েছি। আপনারা এইভাবে পনির ভুর্জি বাড়িতে করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও খুব ভালোই লাগবে। বাড়িতে যদি আপনাদের দুধ থাকে তাহলে সেই দুধ থেকে ছানা কেটে তবে একটা বড় ছাঁকনির মধ্যে জলটাকে বেশ কিছুক্ষণ আগে, মানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে ছানা থেকে জলটা ঝরাতে বসিয়ে দেবেন। আর যদি বাইরে থেকে পনির কিনে আনা হয় তাহলে তো কোনো কথাই নেই, ওই পনিরটিকে গ্রেট করে দিলেই হয়ে যাবে। সবজিগুলো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য হাতার পেছন দিক দিয়ে আমি একটু সবজিগুলোকে ভালো করে ম্যাশ করে দিচ্ছি, কেন কি যেটুকু আস্ত আছে সেটুকু ম্যাশ হয়ে গেলে তাহলে পনিরের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে আর খেতে আরো বেশি ভালো লাগবে। আপনারা চাইলে যখন রান্না করবেন তখন এটা তেলের পরিবর্তে ঘি কিংবা বাটারেও রান্না করতে পারেন। ঘি দিলে একটু পরিমাণে অল্প দেবেন আর বাটার দিলেও ঠিক সেরকমই বেশ অল্প পরিমাণে দিয়ে দেবেন। আমি যেহেতু বাড়িতেই ছানা কেটেছিলাম তাই এরকম একটা ছাঁকনির মধ্যে ঝরাতে বসিয়ে দিয়েছিলাম জল। আর দেখুন, আমাকে তো আর গ্রেট করে দিতে হবে না, হাত দিয়েই তাই বাস ভেঙে ভেঙে আমি ছানাটিকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, কেন কি সবজিটা বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। ছানা দিয়ে
ওই 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই এটা রেডি হয়ে যাবে। আমি ওই মোটামুটি আধা ঘন্টা মতন জল ঝরাতে দিয়েছিলাম, আর দেখতে পাচ্ছেন কি সুন্দর বেশ ঝুরঝুরে ছানা তৈরি হয়ে গিয়েছে, একটুও জল নেই। ঠিক এরকম জল ঝরানো ছানা থেকেই খুব ভালো ছানার ভুর্জি বা পনির ভুর্জি আপনারা তৈরি করতে পারবেন। আসলে যদি ছানাতে জল থেকে যায় তাহলে কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, আর সেটা তখন ভালোভাবে এরকম শুকনো তৈরি হয় না, সেটা একটা জল জল তৈরি হয়। এবার পনিরগুলোকে ওই সবজির সঙ্গে ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে 1.5 মিনিটের মতন আবার একটু রেখে দেব। যেহেতু এটা দুধের জিনিস সেই জন্য লবণটা খুব বুঝে শুনে আপনারা ব্যবহার করবেন। আমি যেহেতু প্রথমেই 1 চামচ মতন লবণ দিয়ে দিয়েছিলাম সেই জন্য আর একদমই এখন লবণ দেব না। আশা করছি আর খুব একটা বেশি লবণ লাগবেও না। আপনারা যারা যারা সবজিতে কিংবা যে কোনো তরকারিতে একটু মিষ্টত্ব পছন্দ করেন তাহলে আপনারা 1/2 চা চামচ মতন একটু চিনি কিংবা জ্যাগরি পাউডার দিয়ে দিতে পারেন, তাহলে এটা খেতে আরো অনেকটা টেস্টি হবে। আমি হাতার পেছন দিক দিয়েও পনিরগুলোকে ভালো করে ম্যাশ করে দিচ্ছি, তাহলে সবজির সঙ্গে সমস্তটা একবার মিলেমিশে যাবে, আর যেটুকু আস্ত দলা বেঁধে আছে কিংবা লাম্প হয়ে আছে সেগুলোও বেশ গুঁড়ো হয়ে যাবে, তাহলে খেতে অনেকটা বেশি টেস্টি লাগবে। আর নুন, হলুদ, যে কোনো মশলা সমস্ত কিছু সবকিছুর সঙ্গে মিশে যাবে। একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ঠিক এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি, কেন কি আপনাদেরকে আগেই বলেছিলাম যে সবজি নামানোর ঠিক আগের মুহূর্তেই এই মশলাগুলোকে দিতে হবে। আগে দিয়ে দিলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর এই রান্নায় যেহেতু একটুও জল ব্যবহার করি না আমি, বাইরে যদিও রেস্টুরেন্টে দেখেছি অনেক সময় তারা গ্রেভি আলা পনির ভুর্জি তৈরি করে, কিন্তু আমার খুব একটা ওটা ভালো লাগে না, সেই জন্য আমি এক ফোঁটাও জল ব্যবহার করি না। আপনারা চাইলে জল ব্যবহার করতে পারেন, তবে সেটা সবজি সেদ্ধ হওয়ার ঠিক পরেই একটু গরম জল দিয়ে তবে সেগুলোকে ভালো করে ফুটতে দিয়ে তখন আপনারা মশলাটি দিয়ে দেবেন, তাহলে সেক্ষেত্রে মশলাটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তারপরে যখন সেগুলো একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে তবেই এসে বেশ পনিরগুলোকে গুঁড়ো করে কিংবা গ্রেট করে দিয়ে দেবেন। আমার পনির ভুর্জি প্রায় রেডি হয়ে গিয়েছে। এইবার রুটিটা করে নিলেই আজকের লাঞ্চ করতে আমরা বসে যেতে পারবো। আমার ব্লগগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে ব্লগগুলিকে দেখছেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগছে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে নতুন ভিডিও আসলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওগুলিকে একটি লাইক করে দেবেন, তাহলে এরকম নতুন নতুন আরো ঘরোয়া রেসিপি আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পারবেন। পনির ভুর্জি আমার রেডি হয়ে যাওয়ার পরে আমি গ্যাসটিকে অফ করে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে সেটাকে মিক্স করে নিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এইবার রুটি করার পালা। রুটিটা হয়ে গেলেই ব্যাস তবে খেতে বসে যেতে পারবো। যদিও আপনারা যারা ভাত খান তারা ভাতের সঙ্গেও অবশ্যই এটাকে খেতে পারবেন, ভাতের সঙ্গেও এটা খুবই ভালো লাগে। আজকে আমার লাঞ্চের মেনুতে তাহলে ছিল রুটি, সঙ্গে পনির ভুর্জি, আর একটু স্যালাডও কেটে নিয়েছিলাম, আর সঙ্গে ছিল 1 গ্লাস করে ছাঁচ, বা যেটাকে আমরা বাঙালিরা ঘোল বলে থাকি। আজকের ব্লগটি তাহলে আমি এখানেই শেষ করলাম। পরবর্তী একটি নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর নিজের শরীরের আর পরিবারের খেয়াল অবশ্যই রাখবেন।